একটা চলে এসেছি দেখো। হ্যালো, হাই। ও, আমাদেরকে ওয়েলকাম জানাতে এসেছে বাকিগুলো মনে হচ্ছে। দাঁড়ালাম এখানে কুলিক পক্ষী নিবাসে, এখানে একটু খাওয়া দাওয়া করছি। তো পাখিদের পটি মাথায় পড়তে পারে, গায়ে পড়তে পারে, মনে কিছু নিলে হবে না। কিন্তু সেই জায়গাটা আমি ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছি, জায়গাটা একটা দেখতে অসাধারণ লাগে। আর এটা একটা বাহিন রাজবাড়ি থেকে বেরোনোর পর আমরা তিনজন বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্য কুলিক পক্ষী নিবাসের উদ্দেশ্যে। নিজের জেলা দক্ষিণ দিনাজপুর থেকে বেরিয়ে অন্য জেলা অর্থাৎ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এসে একটা আলাদা অনুভূতি অনুভব হচ্ছে। আমরা সকাল থেকে যে কিছু খাইনি তার দিকে নিজেদের কোনো খেয়ালই ছিল না, কারণ এই আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যে। বাড়ি থেকে বেরোনোর আগে ভেবেছিলাম দুটি জায়গায় অর্থাৎ বাহিন রাজবাড়ি আর কুলিক যাব, কিন্তু তিনটি জায়গায় যাওয়ার ফলে আর ভিডিও বানানোর চক্করে আমাদের এমনিতেই সময় অনেকটা কমে গিয়েছিল। তবু ওই যে একটা জেদ মাইকের একটা সমস্যা ছিল, সমস্যা না মানে মাইকের তারটা লাগানোই হয়নি, এই জন্য আগের ভিডিওগুলো আমি ভয়েস ওভার দিয়ে দেবো, মানে ডাইরেক্ট ভয়েস পাবে না ওই ভিডিওগুলোতে পরে। কুলিক পাখিরালয়ের এখানে পক্ষী নিবাস দেখতে পাচ্ছ। এটা হয়তো পার্কিং প্লেস। আর এই পার্কটা কত অবধি খোলা থাকবে? হ্যাঁ, 4:30 অবধি। দাঁড়ালাম এখানে কুলিক পক্ষী নিবাসে, এখানে একটু খাওয়া দাওয়া করছি। তো আমার সাথে আছে অলোক, আর তোমার জানোই সবাই। আমার খাবার কোথায়? আমার ও আছে। কি করতে এসছি? হ্যাঁ, কি করতে? কুলিক পক্ষী নিবাসে পক্ষী দেখতে। আচ্ছা, কত করে নিল টিকিট? 120 টাকা। কত? 120। 120 কি বললাম? 120 120, ইয়েস। ইয়েস, ইউ ইংলিশ। রায়গঞ্জ WL এর ফুল ফর্ম হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যাট এ গ্ল্যান্স। লোকেশন, ল্যাটিটিউড, লঙ্গিটিউড সব দেওয়া আছে এখানে। আচ্ছা, এইদিকে হচ্ছে NIC বিল্ডিং, এদিকে কি এই মাছরাঙা টাওয়ার। দেখো ওলোক, এদিকতে দেখাও, দেখো কত সুন্দর দৃশ্যগুলো। মানে মানে টাকা খরচ করে এসে মানে টাকাটা একদম উসুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখো লোক, দেখাও এইদিকে, এই যে গাছের গাছগুলো দেখাও। हम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। आप कहाँ के ज्ञानी बाबा? পাখিদের পটি মাথায় পড়তে পারে, গায়ে পড়তে পারে, মনে কিছু নিলে হবে না। কিন্তু বুঝতে পেরেছো? ভাবো তুমি 120 টাকা দিয়ে আসছো এখানে পটি খাওয়ার জন্য। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সেই জায়গাটা আমি ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছি, জায়গাটা একটা দেখতে অসাধারণ লাগে। আর এটা একটা কিন্তু মানে কৃত্রিম একটা খাল, যে খালটা কিন্তু ডাইরেক্ট ঢুকেছে একদম আমাদের ওই নদীটার মধ্যে। নদীটার নাম আমি এই মুহূর্তে মনে পড়ছে না, পরে আমি জেনে। পাখির খুব শব্দ সুন্দর শোনা যাচ্ছে। এই যে পাখিটা, এই যে পাখিটা উড়ে বেড়াচ্ছে। এখানে ট্রেন, আর এটা হচ্ছে আমাদের মাছরাঙা টাওয়ার থেকে আমরা এলাম। ওইদিকে মাছরাঙা টাওয়ার ছিল, তো ওখান থেকে দেখালাম তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা যাবো এইদিকে। চলো এইদিকে চলো। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কতটা হতে পারে তা পাহাড় পর্বত বা কোনো ফরেস্টে এলে বেশি দেখা যায়। যদিও আমরা অফ সিজনে এসেছি এখানে, তবুও জায়গাটা অনেক সুন্দর। সিজন অর্থাৎ মে জুন মাসে এলে এর সৌন্দর্য আরও অনেকটা বেড়ে যেত,
কারণ ওই সময়টায় নাকি অনেক পাখি ঝাঁকে ঝাঁকে ইউরোপ, আমেরিকা ইত্যাদি জায়গা থেকে আসে। একটা জিনিস ভাবলে অবাক লাগে, আমরা গুগল ম্যাপের সাহায্যে কোথাও ঘুরতে যাই, কিন্তু তারা দেখো কিভাবে নিজেদের বাসা থেকে এতটা দূরত্ব আসে, আবার কোনো সমস্যা ছাড়াই বাড়ি ফিরে চলে যায়। সত্যি একটা অবাক করার মতো ব্যাপার। তোমাদেরকে একটু আগে যেটা বললাম যে ওই ইউ শেপ যে ক্যানেলটা আছে, মানে যেটা আর্টিফিশিয়াল একটা খাল ছিল, সেই খালটা কিন্তু এইটা। আর এই খালটাই কিন্তু এই দেখতে পাচ্ছ এইখান থেকে গিয়ে মিশেছে এই নদীটাতে। এই যে নদীটার নাম আমি ঠিক জানি না। গাছ সবথেকে উপকারী জিনিস এই গাছ। হ্যাঁ, এটা দিয়ে ছাল বাকল দিয়ে অনেক ওষুধ হয়, আর ওই যে যেটা ফল থাকে সেটা দিয়ে ওষুধ হয়। অনেকটাই বড় গাছটা। সবচেয়ে বড় ব্যাপার, তখন একটা পাখি দেখলাম, পাখি তো এখন দেখা যাচ্ছে না সেরকম, তার কারণ এখানে আমি যতদূর শুনেছি জুন জুলাই পাখি আসে, সেটা আমেরিকা থেকে আসে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে বিশেষ করে আসে পাখিগুলো, আবার চলে যায় তারা। তবে আমরা টাইম মতো আসতে পারিনি, অন্য টাইমে আসলাম। তবু দেখি সামনে যদি কিছু পাখি দেখা যায়। আচ্ছা, এখান থেকে এই জায়গাটাও বসার জায়গা হয়তো। এখানে এটা হচ্ছে অ্যাভিয়ারি অ্যান্ড অ্যাকুয়ারিয়াম এদিকে, ঠিক আছে। আর বাদুর টাওয়ার, এদিকে বাদুর টাওয়ার, এদিকে হচ্ছে আমাদের অ্যাকুয়ারিয়ামটা, এদিকে যেতে হবে। হ্যাঁ, এটা বসার জায়গা। এই দেখো, এগুলো সব বাদুর। এই যে একটা এইদিকে দেখা যাচ্ছে, বাদিকে নড়ছে, এগুলো সব বাদুর, এগুলো। চলো, পাখি দেখাতে পারলাম না, এখন দেখা যাক আর কিছু দেখানো যায় নাকি। কিছু দেখো, পাখি দেখো। এখানে দেখো, কোকাটিয়াল। যেটা জুম করে দেখো, পাখিগুলো খুব সুন্দর কিন্তু। কোকাটিয়াল দেখলাম ওখানে, এখানে দেখতে হচ্ছে জাভা স্প্যারো। চলো ওইদিকে আরও কী কী পাখির নাম সব আছে এখানে, পাখির ছবিগুলো দেওয়া আছে, দেখে নেবো সবাই। এটা হচ্ছে লং টেইলড গ্রাস ফিঞ্চ। নেক্সট দেখি, দেখাইছিল ওখানে টিয়া পাখির মতো একটা দেখতে, এটা হচ্ছে কোয়েল। কিন্তু সবগুলো ছবি ছিল ওখানে, কোনটার কী নাম ওখানে দেওয়া ছিল। এই পাখিগুলো দেখছো, খুব সুন্দর লাগছে দেখো, পাখিগুলো খাচ্ছে, এক একটা এক রকম কালার। এই পাখিগুলো সচরাচর দেখা যায় না, এগুলো সব অস্ট্রেলিয়া, আমেরিকা এইসব জায়গা থেকে এসছে পাখিগুলো। দেখো, এটা ওই কাকাতুয়া টাইপের, মাথার মধ্যে ঝুঁটি আছে, দেখো ঠিক আছে। আচ্ছা, এবার মনে হচ্ছে যে আমরা এসেছি পাখি দেখতে। তা সে এতক্ষণ তো পাখি ঠিকমতো দেখাচ্ছিল না, মানে এবার মনে হচ্ছে যে আমরা পাখি দেখতে পাচ্ছি। আর পাখিগুলোর খাবার কিন্তু আলাদা করে দেওয়া আছে, মানে এক্সট্রা করে দেওয়া আছে খাবার, নিচেও পড়েছে খাবার কিছু। আর এই যে একটা চলে এসছে, দেখো। হ্যালো, হাই। ও, আমাদেরকে ওয়েলকাম জানাতে এসছে পাখিগুলো মনে হচ্ছে। হাই, বাই। আচ্ছা, এবার অ্যাকুয়ারিয়ামটা দেখাই। এই মাছটার নাম বললাম একটু আগে, রেড টেল ক্যাটফিশ। মাছটা কিন্তু অনেক বড়, দেখো এখানে একটা মাছ আছে, এটা হচ্ছে ব্লাড প্যারট চিচাইল্ড। আলো দেখে ভয় পেয়ে গেছে, কিন্তু এখানে আলোটা একটু কম আসার জন্য দেখাতে হচ্ছে। এই মাছগুলো দেখো, এগুলো সব জীবিত মাছ, কিন্তু নড়ছে। এগুলো আছে, এগুলো দেখায়। লোকাল মাছ তো চেনোই সবাই, কই মাছ, সিলভার কার্ভ, তারপর এখানে মাগুর মাছ আছে,
ট্যাপা মাছ ছিল, ট্যাপা মাছ এখন নেই। এখানে আছে কালবাউস, রুই মাছ আর বাটা মাছ, ল্যাটা মাছ, এগুলো তো আমরা খাই, জানি এগুলো। এখানে আছে রুই মাছ, এটা কি মাছ? ট্যাংরা, পুঁটি, গ্রাস কার্প, আমেরিকান রুই মাছ, তেলাপিয়া মাছ, ফলি মাছ, ফলি, এটা পাঙ্গাস। কি ভাই এগুলো কি? কুচিয়া মাছ, আমি তো ভয় পেয়ে গেছি, আমি সাপ ভেবেছিলাম। এখানে কি র্যাবিট? হ্যালো র্যাবিট।